দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন, দায়িত্বটা নিঃসন্দেহে এই তত্ত্বাবধায়ক সরকারের। এই সংগ্রামে অনেক ক্ষতি হয়েছে। আমাদের নেত্রী জেলে গেছেন, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় 1700 মানুষ গুম হয়েছে, আমাদের হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং সব শেষে প্রায় 2000-এর উপরে তরুণ শিশু কিশোরকে হত্যা করা হয়েছে। এবং ফাইনালি আমরা আপনার এই ভয়াবহ ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা একটা সুযোগ পেয়েছি নতুন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে যত দিন যাচ্ছে পরিস্থিতি যেন জটিল হয়ে উঠছে। আমার কাছে যেটা মনে হয় যে এই যত দিন যাচ্ছে ততই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, যারা একটা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি, সে রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার জোট দেখাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে ফ্যাসিস্ট শক্তি যাকে আমরা বিচারিত করতে সক্ষম হয়েছিলাম, তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত লিপ্ত হয়েছে। আমরা হঠাৎ করে লক্ষ্য করে দেখছি যে মবক্রেসি, হত্যা, ছিনতাই, গুম ভয়ানকভাবে বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিঃসন্দেহে সচেতন নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্ন করে তুলছে। আমি পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির সম্পর্কে কোনো কথা বলতে চাই না, বলিও না। আমি খুব সংক্ষেপে যে কথাটা বলতে চাই যে সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বাংলাদেশ আরো বহু বছর পিছিয়ে যাবে। প্রতিবার একটা করে উত্থান হবে, জনগণ প্রাণ দেবে, আমাদের ছেলেরা প্রাণ দেবে এবং একটা সুযোগ তৈরি হবে। আর আমরা আমাদের দায়িত্বহীনতার কারণে আমরা সেই সুযোগ হারাবো। এটা হতে দেওয়া উচিত নয়। এই সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দয়া করে, বহুবার বলেছি, আবারও বলছি, যে কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো গড়ে হচ্ছে এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য কাজ শুরু করেছে। তাই দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন, এই তিনটি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায়, ততই দেশের জন্য মঙ্গল হবে। দায়িত্বটা নিঃসন্দেহে এই তত্ত্বাবধায়ক সরকারের।